ধোয়া ওঠা গরম গরম পিঠা, শীতের সকাল, বিকেল কিংবা সন্ধ্যায় এর থেকে লোভনীয় খাবার আর কি বা হতে পারে। আয়োজন খুব সামান্য, উপকরণও হাতে গুনে বেশি নয়, অথচ স্বাদ মানে অতুলনীয়। সারাদিন কর্মব্যস্ত শেষে বিকেল হলেই অনেকেই ভিড় জমান এসব পিঠার দোকানে। দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি দেখেই বোঝা যায় শীতের পিঠার কদর। চুলা থেকে দোকানি পিঠা নামানোর সাথে সাথেই আগেই হাতে তুলে নেওয়া নিশ্চুপ প্রতিযোগিতা লক্ষ্য করা যায় ক্রেতাদের মধ্যে। তাই ক্রেতা সমাগম ভালো হওয়ায় ব্যবসায় লাভের আশা দেখছেন ব্যবসায়ীরা। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, 7-8 টাকা সেল আছে, বেচা কিনা ভালো, কিন্তু পণ্যের দামের বেশি কারণে লাভের বেনিফিটটা এখন কমে যায়। এখানে ভাপা চিতই, ভাপা 20 টাকা, চিতই 10 টাকা, আর অর্ডার দিলে অন্য অন্য পিঠা বানানো হয়। এখানে আছে চাপা শুটকি, চিংড়ি, ইলিশ, ডাল, কালো জিরা, সরিষা, ধইনা, বাদাম। এই মনে করেন 2000-3000 টাকা বেচা কিনা হয়, এতে আমার চলে। কোন সময়টাতে ক্রেতা বেশি আসে? মনে করেন শীতের সময় পিঠা পাওয়া যায় বেশিরভাগ, শীত ছাড়া আমরা পিঠা বেশি না। গুড়, নারকেল ও চালের গুঁড়া দিয়ে তৈরি ভাপা পিঠা ও চিতই পিঠা তৈরি হয় এসব দোকানে। এছাড়া চিতই পিঠার সাথে সরিষা, চাপা শুটকি, ইলিশ ভর্তা, ডাল ভর্তা, ধনেপাতা ভর্তা জিভে জল আনে সাধারণ মানুষের। স্বাদ ও মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে পিঠা খেতে কারণ বাজারে ছুটে আসেন অনেকে, আবারও পিঠার প্রশংসাও করছেন কেউ কেউ। এই শীতে পিঠা খুব একটা মজাদার খাদ্য। এর ভিতরে পাটিসাপটা, চিতই পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, এগুলো খুব সুস্বাদু। আর এর সাথে সই পিঠা যেটা ছোট ছোট, এটা একটা চমৎকার খাবার। তো শীতের ভিতরে সবাই এগুলো খুব পছন্দ করে। এর সাথে খেজুরের রস, খেজুরের গুড়। শীতের সময় তো চিতই পিঠা ভালো, চিতই পিঠা, তারপরে তেলের পিঠা আর অন্য পিঠা, শীতের মধ্যে সব পিঠাই ভালো লাগে। রোদে পিঠা পেতে ধোয়া ওঠা পিঠা খাওয়া গ্রামীণ ভোরের অস্তিত্ব যান্ত্রিক শহরে পাওয়া যায় না ঠিকই, কিন্তু দিনরাত যে কোনো সময়ই দেখা মেলে পিঠার। শহুরে জীবনে পিঠার এমন আয়োজন যেন মনে করিয়ে দেয় বাঙালির চিরায়ত ঐতিহ্যের কথা। তবে সড়কের পাশে এসব দোকানের পিঠা কতটুকু স্বাস্থ্যসম্মত সেই প্রশ্ন থেকেই যায়। সঙ্গীতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।